দাদা রাখছে ডাক মনে বাইরে অব্দি ছিল, ভিতরে ঢুকে নেই মনে। ঢাকটা সবাই চালু রাখবেন, যারা ঢাকিটা আছেন ঢাকটা চালু রাখবেন।
বাজাও বাজাও বাজাও। হ্যাঁ আপনারা যারা বাজাচ্ছেন আপনারা সহযোগ করবেন ঢাক বাজিয়ে। এখন আমরা নাচ পরিবেশন করছি।
আমরা আন্দোলনের চেষ্টা করব এবং সফলতা অর্জন করা তাদেরকে আমরা এবার আমরা সংগঠন গঠন করব। রূপময়ী মহাশক্তি আশ্রমের একনিষ্ঠ কর্মী পাপিয়া ঘোষ মহোদয়কে আমরা এবার সম্বর্ধনা জ্ঞাপন করব। অনুরোধ করব রূপময়ী মহাশক্তি আশ্রম ত্রিপুরা শাখার অ্যাডমিন বৈশাখী দেকে এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে। সবাই জোরদার কর্তনধ্বনির মাধ্যমে আমরা স্বাগত জানাচ্ছি। সবাই জোরদার কর্তনধ্বনি দিন। অসংখ্য ধন্যবাদ। এইবার সম্বর্ধনা জ্ঞাপন করব আমাদের সবার মহারাজজিকে। এই আশ্রমের প্রতিটি কর্মকাণ্ডের সঙ্গে যিনি যুক্ত, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবার অনুরোধ করব রূপময়ী মহাশক্তি আশ্রমের ত্রিপুরা শাখার অ্যাডমিন বৈশাখী থেকে আজকের এই আয়োজনে তার স্বাগত ভাষণ উপস্থাপন করার জন্য। জয় তোমার ভূমি, জয় মা তারা সতীশ্বরী, হ্যাঁ মহাদেব। মায়ের আগারতুল চরণে আমার শতকোটি প্রণাম। আমার অগণিত সকল গুরু ভাই বোন, যত ভক্ত আছে মায়ের, সবাইকে খুব খুব ভালোবাসা। আজকে মা আমাকে বলেছিল বারবার অনুষ্ঠানটা 12টার মধ্যে শুরু করার জন্য, কিন্তু কালকে থেকে আমি প্রচন্ড অসুস্থ, তার জন্য আমার অনেকটা লেট হয়ে গেছে। তাই মায়ের দেওয়া কথাটা আমি রাখতে পারিনি, তাই মা আমাকে ক্ষমা করো। প্রত্যেক বছর মা আসে আমাদের মাঝখানে সবাইকে দিব্য কৃপা পাওয়ানোর জন্য, আর প্রচুর প্রচুর ভক্তরাও আসে মাকে দেখার জন্য, অনেক উৎসুক থাকে। তো যারা যারা এসেছেন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ভালো বক্তা না, সেরকম ভালো কিছু আমি বলতে পারি না। তো আমি মাকে আমি এই মঞ্চটা হ্যান্ডওভার করছি। এখন থেকে বিপদ দরবার লাস্ট অব্দি যা যা হবে সব মায়ের মঞ্চ আমি মাকে মায়ের দিদিকে ঠিক আছে দিদিকে আগে আমি হ্যান্ডওভার করছি। তারপরে আরেকজন কোথায় গেল? ওই যে আমি লোকে কেন হ্যান্ডওভার আমাকে করতে ভিতরে কি কলাটা ঠান্ডা লেগেছে। জয় তোমার ভূমি, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। এমনিতেই দরবার একটু দেরিতে শুরু হয়েছে, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। মায়ের দরবার, মা আছেন, সেখানে বেশি কথা বলা আমাদের দৃশ্যতা। তবে একটা কথা বলবো, এখানে আগত যত ভক্ত শ্রদ্ধালু দর্শক আছে সব মায়ের কাছে এসছেন, মায়ের সন্তান। মা কি বলেন? আমার বাচ্চা। তবে একটা জিনিস আমার ত্রিপুরার এই দরবারে এসে একটা জিনিস আমার একটা কেমন লাগলো, যিনি উপস্থাপক আছেন তিনি আমাদেরকে পরিচয় দিচ্ছেন আমরা কর্মী না। আমরা কেউ এখানকার কর্মী না। তাহলে বিবেকানন্দও কর্মী হতেন, বামাখ্যাপা শিষ্য নগেন বাবা কর্মী হতেন। যিনি উপস্থাপক, তার আগে কাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং কেন দেওয়া হচ্ছে সেটা ভালো করে মন করা উচিত, আদারওয়াইজ তার এই পোস্টটা নেওয়া উচিত না। কারণ যিনি সম্মানীয় তাকে স্টেজে ছিল অসম্মান করার অধিকার কারণ নেই। সেটা যদি উনি না জানেন তাহলে সেই পোস্টে ওনার লিড করা অন্যায়, এটা আমি মনে করি। কারণ আমরা মারুভূমি মহাশক্তি আশ্রমে এত দূর দূর থেকে আপনারা আছেন,
মা সবাইকে ওই চারকোনা স্ক্রিনের ভেতরে বসে বলছেন আমার সব বাচ্চারা। তো যারা আমরা 25 বছর ধরে 24 ঘন্টা মায়ের সেবা করছি, মায়ের চলতে বলতে হাসতে ঘুরতে উঠতে বসতে আমরা কি করে কর্মী হই, সেটা যদি ওনার জ্ঞান না থাকে তাহলে ওনারও উচিত নয় মঞ্চে থাকা, এটা আমি মনে করি। আর অনেক ধন্যবাদ রত্নাদি এবং বৈশাখীকে, এত বড় একটা দিব্য দরবার ত্রিপুরার বুকে অ্যারেঞ্জ করা এবং ত্রিপুরার এত মানুষকে মায়ের কোল সান্নিধ্য এবং প্রকল্প পাইয়ে দেওয়া, এটা খুব বড় কাজ, খুব বড় কাজ। একটা গেট পাসে এত বড় দরবারে কিচ্ছু হয় না, অনেক পরিশ্রম, অনেক কৃতিত্ব না হলে এরকম একটা দরবার অ্যারেঞ্জ করা সম্ভব না। যে দরবার করে সে বোঝে। আর মায়ের মতন এত বড় মার্গের একজন সাধিকাকে এনে মঞ্চস্থ করে তার শিষ্য সন্তানদের, তার ভক্ত সন্তানদের, তাদের বাচ্চাদের মায়ের কোল পাইয়ে দেওয়া, এটা বড় কঠিন কাজ এবং সেটা সার্বিক সুন্দরভাবে করা। তাই অনেক ধন্যবাদ, অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা, এবং সেটা খুব সাফল্যের সাথে বলতে আমার দ্বিধা নেই যে বৈশাখী গত 4 বছর ধরে করে আসছে, এটা 4র্থ দফার ওনাদের দিব্য দরবার। 4টে বছর ধরে মেনটেন দেওয়া খুব একটা সোজা কাজ নয়। তাই আমি বলবো বৈশাখী এইভাবেই চালিয়ে যাও। এত মানুষকে তুমি পরিষেবা দিচ্ছ, প্রকল্প দিচ্ছ, মায়ের কোল পাওয়াচ্ছ, মাকে এনে, যে মাকে কেউ দর্শনই করতে পারে না, সেই মাকে ত্রিপুরার বুকে এনে তুমি নিজের কৃতিত্বে মায়ের আচরণ মেনে এত মানুষকে মায়ের দর্শন করিয়ে দিচ্ছ। এই পূর্ণ তোমার জন্মান্তরের কৃতিত্ব, তাই তুমি পেয়েছো। এত বড় সাধিকার সন্তান হওয়া তো চাকরিখানি কথা না। এবং তার সঙ্গে আমি আবারও বলবো আমাদের বৈশাখীর হাজবেন্ড সম্রাটকে, তিনিও সম কৃতিত্বের দাবি রাখেন, কারণ সারাক্ষণ বৈশাখীকে হেল্প করছেন। এবং তৎসহ আমাদের রত্নাদি, যিনি ত্রিপুরা এবং বাংলাদেশ প্রথম থেকে ত্রিপুরাতে উনি বৈশাখীর সঙ্গে সঙ্গ দিচ্ছেন ওনার মা হিসেবে, এবং বাংলাদেশকেও। তো অনেক ধন্যবাদ আপনাদের, বৈশাখীকে, সম্রাটকে এবং রত্নাদিকে। আপনারা এইভাবে মায়ের আচরণ মেনে এগিয়ে চলুন। জয় তোমার ভ্রমণ, জয় মা তারা সিদ্ধেশ্বরী, আমি রত্নাদিকে বলবো কিছু বলার জন্য, আসুন। তারপর মায়ের দরবার মায়ের হাতে তুলে দিন। तुम्हारी वही जो मैं तेरा सिद्धेश्वरी घर में रहती मैं तुम्हारा घर तुम जोड़ में हमारे साथ कुछ कर আমি মায়ের সামনে আসলে আবার চোখের দিকে চলে আসে, কারণ আমার জীবনে যা কিছু আছে সব মায়ের দিকেই। আমি তাদের কিছুই ছিলাম না, সবসময় মায়ের সামনে গেলে আমার চোখে চলে আসে। আমি বলতে পারি না কিছু, তবে চেষ্টা করছি মায়ের কাজ করে যেতে, মায়ের আশীর্বাদ নিয়ে, এবং মায়ের চরণে সারা জীবন থাকতে চাই। আর কিছু আমি বলবো না। অনুষ্ঠান দিব্য দরবার মা আছেন, আর মায়ের সামনেই যিনি এত বড় সম্মান, সব সম্মানীয়দের নিয়ে এসে মঞ্চস্থ করলেন, মায়ের সামনে মায়ের সন্তানদের সম্মানীয় করলেন, সম্মান দিলেন, তাকে সম্মান ছাড়া তো কোনো একটা জায়গায় ত্রুটি রয়ে যায়। তাই আমি বৈশাখী এবং সম্রাট দুজনকে ডেকে নেব, তাদের আমি আমার সামর্থ্য মতন একটা ছোট্ট সম্মাননা প্রদান করব। জয় তোমার ভ্রমণ। সকলে জোরে হাততালি দেবেন। জোরে জোরে। একটু জোরে হাততালি। মাকে দরবার আমরা মায়ের শ্রীচরণে অর্পণ করলাম। মায়ের মাইকটা দিন, মায়ের মাইকটা আপনি আসুন, এসে একটু মায়ের দিকে দিয়ে যান। সেট করে নিন।
আসিয়াছে পরকাজে, পরদেশে পরদেশে, পরবাসে পরের সাক্ষাতে, পর বোঝা মাথে দিয়ে পরতরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাবিষ্ট শ্রী মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানের আতুল চরণে আমার প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, আমার প্রাণের বাচ্চারা যে যেখানে আছে, এতগুলো মিডিয়া চলছে, মিডিয়া থেকে মানুষ দেখছে, সারা পৃথিবীর মানুষ দেখছে, তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। প্রত্যেকে ভালো থাক, সুস্থ থাক, সৎ সঙ্গে যুক্ত থাক। আজকে ত্রিপুরার বুকে এই নিয়ে বৈশাখীর নেতৃত্বে আমার 4 বারের দিব্য দরবার। আর একটা দিব্য দরবার মানে দিব্য কৃপা। একটু রিভার দেবে বাবু, একটু রিভার দিয়ে। আজকে প্রচুর মানুষ এসছে, আগামী দিনও অনুষ্ঠান আছে, প্রচুর মানুষ আসবে। তারপরের দিন আমি জনসাধারণের সঙ্গে যারা দিব্য দরবারে আসতে পারছি না তাদের জন্য আমি রাস্তায় আসব, আমি মাতা বাড়িতেও যাব। যে যেখানে আছে আমাকে দেখতে চায়, আমার অনুরাগী ভক্তবৃন্দের জন্য আমি আসবো রাস্তায়, যাতে মানুষ আমাকে দেখতে পায়, যারা আমাকে ভালোবাসে, যারা জয় তোমার উপময়ী ছাড়া কিছু বোঝে না, ঠিক তাদের জন্য। আজকে যারা যারা এসেছে এখানে সবাই আমার ত্রিপুরা গ্রুপের সন্তান। আর এই ত্রিপুরা গ্রুপে দীর্ঘদিন অধিনায়কত্ব করছে আমার বৈশাখী। এবছরের শরীরটা ভালো নয়, যার জন্য আমি বলেছিলাম এবারের দরবারটা থাক, এবারের দরবারটা থাক। কিন্তু ও এত বেশি সেবা পরায়ণ, প্রত্যেকটা মানুষ যাতে আমার প্রকল্প পরিষেবা এবং আমাকে দর্শন করতে পারে, তার জন্য সবকিছুকে উপেক্ষা করে এই দিব্য দরবারের আয়োজন করেছে। তাই বৈশাখী আমার খুব কাছের, এবং আমি ছাড়া ও কিছু জানে না, এটা আমার একটা গর্ব। যদি আমার সাথে আমাকে না পায় এতটুকু সময়, ও ভীষণ আপসেট হয়ে পড়ে। আর আমার কথাটাই ওর জীবনের শেষ কথা। ওর পৃথিবী একদিকে আর আমি একদিকে, ওর পরিবার পরিজনের সবাই আমার শিষ্য ভক্ত, তারাও একদিকে আমি একদিকে। কারণ আমি বারবার বলি, অন্ধকারে জ্বালছে বাতি, অ্যাডমিন আমার যুদ্ধের সাথী। এই যে আমার যুদ্ধ, মানুষের মঙ্গল করা, মানুষকে বিনা পয়সায় পরিষেবা দেয়া, মানুষের ঘরে ঘরে বুঝিয়ে তোলা যে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। সেই রথের রশি টানছে এদের মতো নির্লোভী, নিজেদের নিজ স্বার্থকে উপেক্ষা করে যারা কাজ করছে, সেই আমার প্রাণের বৈশাখী। আমি চাইব আমার গলার মালাটা একদম আশীর্বাদী হয়ে আমি ওর গলায় পরিয়ে দিতে, ওকে এইভাবে আমি জয় মাল্য পড়াবো যে এইভাবেই ও এগিয়ে চলুক, মানুষের কাজ করুক, মানুষের মঙ্গল করুক। তাই জোরে বেশ। আমি গতদিন থেকে, আমি যখন থেকে এসেছি ত্রিপুরায়, আমি বারবার করে ওকে বলছিলাম আমি একটু শিব কথা বলবো, আমি একটু ভগবান, আজকে সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ রয়েছে, আমি একটু ভগবানের কথা বলবো, একটু তাড়াতাড়ি দরবারটা শুরু করবে। যাই হোক, দরবারের টাইমেই শুরু হয়েছে, যখন ওনার ইচ্ছে হয়েছে তখনই দরবার উনি খুলেছে। আমরা সৎসঙ্গের মাধ্যমে দরবারকে শুরু করি। আর কারা কারা আমার দৈব, আমার ওষুধ,
আমার স্বপ্নে পাওয়া ওষুধে সুস্থ যারা যারা উপকৃত তাদের একটু হাত তুলতে বলবো। যারা যারা আমার পরিষেবা পেয়েছি অ্যাডমিনের মারফত, হ্যাঁ অনেক 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 হাত। আমি সবার সাথে কথা বলবো, আমি তাদের জানবো, তাদের অভিজ্ঞতা শুনবো, তারা কিভাবে উপকৃত ধাম থেকে আমি শুনবো, তাদের সঙ্গে কথা বলবো। হাত নামা, হাত ব্যথা হয়ে যাবে। আর সৎসঙ্গ শুরু করব। কারা কারা আমার সঙ্গে অনলাইন সৎসঙ্গ করে দেখি তো হাত তুলো। বাহ, সবাই বাহ। কারা কারা আমার সঙ্গে কথা বলতে চাইছে দেখি হাত তুলো। এই হাতটা তো সকলের, কারোর বাদ নেই। তাহলে আজকে গল্পই করি সারাদিন। বেশ, মিউজিশিয়ানদের আমন্ত্রণ জানাও এবার। আলো রিভার্বটা আরেকটু লাগবে, সাউন্ডটাও একটু বাড়াবে। মনিটরে আমারই আছে তো না এটা? আমরা সৎসঙ্গ শুরু করব। সৎসঙ্গ শুরু করতে করতে মাঝে মাঝে কথা বলবো, সকলের সাথে কথা হবে। আরো অনেক চমক আছে, ভগবান শিবের কথা বলবো। তাই সর্বপ্রথম গুরু বন্দনা করে নেব। গুরু না ভুজি মই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে। গুরু না ভুজি মই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে। গুরু না বুঝি মই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে। হ্যালো চেক, এটা রিভার্বটা একটু বাড়বে। হ্যালো চেক, সাউন্ডটা বাড়বে, গেইনটা বাড়বে। হ্যালো চেক।
सिद्धेश्वरी महारानी की, बोल काल भैरव महाराज की, बोल बटुक भैरव महाराज की, बोल पवन पुत्र हनुमान जी महाराज की। বেশ, আমরা সৎসঙ্গ চালাতে চালাতেই মাঝে মাঝে কথা বলবো, তারপর শিব কথায় প্রবেশ করব। সবাই একসঙ্গে আর মিষ্টি মিষ্টি তালি দিয়ে, তালি দিলে কি হবে জানো সৎসঙ্গে? কে বলতে পারে দেখি, তালি দিলে কি হবে বলো তো? একদম তাই, তাই আর হাত নিয়ে গিয়ে কাউকে, যত দুষ্ট রেখা পালিয়ে যাবে এমনি, আর কাউকে হাত দেখাতে হবে না যদি কেউ সৎসঙ্গে তালি দেয়। আর যদি কেউ সৎসঙ্গে নাচে কি হবে বলো তো? তাকে আর কেউ নাচাতে পারবে না এই দুনিয়ায়। তাই সবাই, দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম, শ্রী গুরুর নাম। তোমরা কি নাম ভজনা করো সকাল সন্ধে? কি নাম ভজনা করো? শুনতে পাচ্ছি না, ওদিকে পেছন অব্দি লোক। কি নাম? কোন মা? দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম, গুরুর নাম। তোমার আনন্দে যাবে বুঝলে মায়ের নাম, শ্রী মায়ের নাম, জয় মায়ের নাম। অশান্ত মন শান্ত হবে বুঝলে আমার নাম, জপলে আমার নাম, শুধুই আমার নাম। অশান্ত মন শান্ত হবে বুঝলে মায়ের নাম, শ্রী মায়ের নাম, জয় মায়ের নাম। প্রেম ভরে মন রে গাহো আয় গুরুর নাম, শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। প্রেম ভরে মন রে গাও জয় গুরুর নাম, শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। এরম হবে না, এরম হবে না, এরম হবে না, এইরম হবে না। একদম একদম ঠান্ডা নেই ত্রিপুরায়। আমি হরিদ্বার থেকে শিলিগুড়ি গেলাম, হরিদ্বারে ঠান্ডা আছে, শিলিগুড়িতে অল্প আছে, ত্রিপুরাতে নেই, কলকাতায় এসছে বেশি। তাই সবাই একসঙ্গে, প্রেম ভরে মন রে গাবো জয় গুরুর নাম, শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। প্রেম ভরে মন রে গাও জয় গুরুর নাম, শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। অশান্ত মন শান্ত হবে ভজলে আমার নাম, জপলে আমার নাম, জয় গুরুর নাম। অশান্ত মন শান্ত হবে বুঝলে মায়ের নাম, শ্রী মায়ের নাম, জয় মায়ের নাম। দিন তোমার আনন্দে যাবে ভজলে আমার নাম, জপলে আমার নাম, জয় গুরুর নাম। দিন তোমার আনন্দে যাবে বুঝলে গুরুর নাম, জপলে গুরুর নাম, জয় মায়ের নাম। সবাই আপদ পালাই দূরে যাবে বুঝলে আমার নাম, শুধুই আমার নাম, জয় গুরুর নাম। আপদ বালাই দূর যাবে বুঝলে গুরুর নাম, শ্রী গুরুর নাম, আমার মায়ের নাম। পুত্র কন্যা সুখী রবে বুঝলে আমার নাম, জপলে আমার নাম, জয় গুরুর নাম।
শ্রী গুরুর নাম। জয় তোমা, জয় তোমা, জয় তোমা। বলছি সাউন্ডম্যানদের না সাউন্ডটা একটু বাড়ানো, ওনাদের সাউন্ডটা আমরা কম পাচ্ছি। बोल सच्चे दरबार की, बोल तारा सिद्धेश्वरी महारानी की, बोल काल भैरव जी महाराज की, बोल पवन पुत्र हनुमान जी महाराज की, बोल दिव्य दरबार की। জয় জয় জয়। गणेश जी के डेके नेब। गणेश जी के वंदना এই কারণেই করব, এই দিব্য দরবারে এসে প্রথমেই দেখলাম গণেশ জি, আমার মনটা ভরে গেল। আর তারপরে আমি যার প্রতি একেবারেই দুর্বল, যে ছাড়া আমি চলতেই পারি না, যে ছাড়া আমি কিছুই চিনি না, সেই স্বয়ং ভোলা ভান্ডারীকে দেখে তো মানে দিব্য দরবারে যে অনেক কিছু দিব্য কৃপা হবে। ফিডব্যাক আসছে কেন? অনেক দিব্য কৃপা হবে সেটা আন্দাজ করতেই পারছি। আর বারবার করব, বলবো এটা নয় মামার বাড়ির আবদার, এটা দিব্য দরবার। তাই দ্বারগুলো যেন বন্ধ থাকে, বাইরে যাওয়া বাইরে আসা একদম নয়। কেমন? গণেশজিকে ডেকে নেব। এটা সৎসঙ্গ মানে যে শুধু গান বাজনা হচ্ছে তা নয়, যে কিছু ভজন কীর্তন হলো তা নয়। কারণ বলছে নাম আর নামই অভেদ। ভগবান কোথায় থাকে? ভগবান কোথায় থাকে? যেখানে তার নামগুলো কীর্তন হয় সেখানে তিনি বিরাজমান। যেমন সাপের বিন বাজালে সাপ গর্ত গর্ত থেকে বেরিয়ে আসে, তদ্রূপ যেখানে সৎসঙ্গের আয়োজন হয়, যেখানে শিব কথা হয়, যেখানে হরি কথা হয়, সেখানে 33 কোটি দেবতা এখানে বিরাজমান হয়ে যায়। বলছি এর কোনো উদাহরণ পাওয়া যায় শাস্ত্রে? শাস্ত্রে কি এর কোনো উদাহরণ আছে? শাস্ত্র হাত তুলে বলছে আছে। যখন সীতা উদ্ধারের সময় ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম মাথায় হাত দিয়ে বসে আছেন, যে সমুদ্র পার হব কি করে, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র চিন্তা করছেন, অনাদি আদি ভগবান চিন্তা করছেন। সেই সময় হনুমানজি মহারাজ এসে শিলার ওপর রাম নাম লিখে দিল। যার রাম পারছি না তার রাম নামে শিলা ভেসে উঠল। তাহলে যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের মধ্যে আছে আপনি শ্রীহরি। আসবো, সেই কীর্তন করবো। তার আগে গণেশজি মহারাজকে ডেকে নেব। কেন সৎসঙ্গে প্রথমেই গণেশজি মহারাজ কেন গুরুর পর? কারণ গণেশজি আমাদের শেখাচ্ছেন কিভাবে পিতামাতার প্রতি ভক্তি রাখতে হয়। মহারাষ্ট্রের এক ভক্ত একটা দুরারোগ্য রোগ নিয়ে আমার কাছে আসে, আমাদের ধামে আসে। ধামে দৈব চিকিৎসা নেয়, দীর্ঘদিনের রোগ ভোগ, ভালো হয় না, কঠিন ব্যাধি। আমি যখন তার জন্য মায়ের কাছে প্রে করতে বসি, তখন আমি দেখি কোথাও যেন একটা গন্ডগোল। তখন আমি তাকে বললাম, আমি তো দেখা করি না, আমার পার্শ্বদের দিয়ে সেবকদের দিয়ে খবর দিলাম, আমি জানি প্রতিদিন তিনি সিদ্ধিবিনায়কজিকে দর্শন করছেন, মহারাষ্ট্রে থাকেন। তাকে বললাম সিদ্ধিবিনায়ককে দর্শন করলে হবে না, তার বাড়িতে তার মায়ের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। তার বউ তার মাকে না খেতে দিয়ে, না পড়তে দিয়ে একেবারে 3 তলার ঘরে রেখে দিয়েছে। খুব কষ্টে সেই বৃদ্ধার জীবন যাচ্ছে। সিদ্ধিবিনায়কজিকে দর্শন করে কি করতে হবে? গণেশজি সবার আগে শেখান পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হয়, পিতামাতাকে ভালো রাখতে হয়। তাহলে আর্ধেক যন্ত্রণা ওখানেই কেটে যায়।
আর্ধেক যন্ত্রণা ওখানেই কেটে যায়। আর গণেশজির দেখে কি শিখি? তার কুলোর মতো কান আর মুখটা একদম ছোট্ট। গণেশজির সুরটা একেবারে এইটুকু। তাই বলছে বড় বড় কান মানে অনেক শুনবে আর কম কম বলবে গণেশজিকে দেখে। তাই সকলের বিঘ্ন নাশুক যারা দরবারে এসছে, যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে সারা পৃথিবী জুড়ে এই দরবার দেখছে, তাদেরও বিঘ্ন নাশুক সেই কামনায় বলবো আমরা গণেশজিকে মানাবো। গণেশজি এলে সকলের বিঘ্ন দূর হবে। আর গণেশজি এলে সঙ্গে দুজন, তার সঙ্গে সঙ্গে আছেন ঋদ্ধি সিদ্ধি লাভ হবে। গণেশজির ঋদ্ধি সিদ্ধি এলে শুভ লাভও তার সঙ্গে থাকবে, সব প্রাপ্তি হবে আজকে যারা এই নাম কীর্তনে এসছে। তাই সবাই একসঙ্গে বল গণেশ মহারাজ কি জয় গণেশ, জয়